বাংলাদেশের বহু পরিবারের একটি প্রাচীন রীতি আজও সমানভাবে টিকে আছে। নতুন শিশুর জন্মের পর তাকে প্রথম খাবার খাওয়ানো হয় সোনার চামচে, আর খাবার পরিবেশন করা হয় সোনার ছোট্ট বাটিতে। পরিবারগুলো মনে করে সোনার ব্যবহার শিশুর স্বাস্থ্য ও সৌভাগ্য বৃদ্ধি করে এবং এটি সমৃদ্ধি ও সৌন্দর্যের প্রতীক। আমার বোনের ছেলে নাতিকেই সে সোনার চামচ দিয়ে একটু মধু দিছিল মুখে। এটা যার যার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে মেইনলি। তারপরে নাতি এদের সাথে স্নেহ ভালোবাসা এইটাকেই বহির্প্রকাশ আর কি। ওই জিনিসটা এইখানে টাকার প্রসঙ্গটা আসে না, এইটাও আসে না, মানে সেখানে ভালোবাসাটাই মেইনলি কাজ করে। এখনও দিচ্ছে, দিবে, সামনেও দিবে, যতই সোনার হোক না কেন, দাম বাড়ুক না কেন। সময়ের সঙ্গে এই প্রাচীন রীতি আধুনিক রুচি ও বিলাসিতার সঙ্গে মিশে একটি অনন্য বাজার তৈরি করেছে। বর্তমানে একটি 4.5 আনার সোনার বাটি কিনতে খরচ হয় 60,000 টাকার বেশি, আর একটি সোনার চামচ অর্থাৎ যেই চামচটির ওজন 3.5 আনা তার দাম পড়ছে 50,000 টাকার বেশি। অর্থাৎ একসাথে সোনার চামচ ও বাটি কিনলে খরচ পড়ে প্রায় 1 লাখ থেকে 1,10,000 টাকা। স্বর্ণের বাটি আর চামচ যদি বাচ্চাকে প্রথম সন্তানকে খাওয়াতে যায়, তখন আপনার এই বাজারে 1 লাখ থেকে 1,10,000 টাকা মিনিমাম আপনার লাগবে। সেখানে আপনি ধরেন আপনার 8 আনা হবে আপনার দুইটা মিলে, তাহলে আপনার 1 লাখ থেকে 1,10,000 টাকা মজুরি সহকার পড়বে আপনার। এটা কিন্তু শৌখিন, যারা কিনে তো শৌখিন হতে। আর গোল্ড, বিশেষ করে সোনার বাটি চামচ কিনা, এটা অনেক শৌখিন লোক না হলে এগুলি কিনে না। অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী মানুষ এই চামচ বাটির ব্যবহার নিয়ন্ত্রণ করছে। যারা সম্পদশালী তারা শিশুদের জন্য সোনার চামচ কেনেন। মূলত যাদের কাছে সম্পদ আছে বা টাকা আছে তারা মনে করেন সোনার চামচের দাম যদি তখন স্বর্ণের ভরি 5 লাখ টাকা বা যতই হোক না কেন, সেটা টাকা দিয়ে বিবেচনা করা হয় না। এটা মূলত ভালোবাসার প্রতীক। শখের জিনিস, শখের তোলা 80 টাকা অনেকের কথাই আছে। সেটা হচ্ছে ধরেন আজকে খুব বেশি টাকা যাদের আছে, বেবি হয়েছে, তারা হচ্ছে ধরেন এটা নিল, তার বাচ্চাকে সে সোনার চামচ দিয়ে খাওয়াবে, যেটা বলা হয় আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে সেই লোকে এগুলি নেবে। মানে অনেক ধরেন যারা গরিব মানুষ, তারা অত শখ তাদের নাই, তারা এই সোনার চামচ নিতেও পারবে না। অন্যদিকে সীমিত অর্থসংস্থানের পরিবারগুলো রূপার চামচ ও থালা ব্যবহার করছেন। অতীতে রূপার সামগ্রীর দাম ছিল কম, কিন্তু বর্তমানে একটি রূপার থালার দাম 50,000 টাকার মধ্যে পৌঁছেছে। রূপার চাহিদা সারা জীবনই আছিল এবং এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ দাদা নানিরা সবসময় নাতিনাতকুরু মনে করেন যে এই রূপার থালা, বাটি, প্লেট এগুলো গিফট করে থাকে। আগে মনে করেন যে এই রূপারগুলো আগে 10,000 15,000 টাকা একটা ভালো গিফট করা যেত, আর এখন নর্মালিভাবে একটা প্লেটের ওজনই চলে আসে মনে করেন 5 ভরি 7 ভরি 10 ভরিতেও আসে, কিন্তু ওই হিসাবে 50,000 60,000 টাকা চলে যায়। তো চিন্তা করে অনেক সময় যে একটা গোল্ডের ভালো কিছু দিতে চেষ্টা করি, ওই হিসাবে একটু কমে গেছে। বাজারে সোনার চামচ বা বাটি সবসময় বিক্রি হয় না, সাধারণত 2-3 মাসে 1 থেকে 2টি বিক্রি হয়। তবুও বিশ্লেষকরা মনে করছেন ছোট ও মাঝারি আকারের সোনা ও রূপার সামগ্রীর চাহিদা ভবিষ্যতে আরও বাড়বে, কারণ এটি একদিকে ঐতিহ্য রক্ষার মাধ্যম, অন্যদিকে অল্প খরচে বিনিয়োগের সূক্ষ্ম কৌশল। কয়েকদিন আগে একটা বাটির চামচ একটা বিক্রি হলো, তাদের একটা অনুষ্ঠান আছে, গিফট দিবে, এগুলো সবসময় বিক্রি না। এটা বাটি বলেন, চামচই বলেন, আর হলো প্লেট বলেন, এগুলো সবসময় না। দাদি নানিরা প্রজন্ম ধরে এই চামচ বাটি ব্যবহার করেন বা স্মৃতিস্বরূপ সংরক্ষণ করেন। অনেক সময় ব্যবহার শেষে সোনার সামগ্রীকে ভেঙে নতুন কোনো গয়নায় রূপান্তর করা হয়। ফলে এটি শুধু ঐতিহ্য নয়, ভবিষ্যৎ বিনিয়োগ ও স্মৃতির ধারণকেও উপস্থাপন করে। আমার মনে হয় যে গোল্ড যখন শুরু হয়েছে, মানুষ কেনাকাটা শুরু করেছে, তখন থেকে একটু সোনার বাটির চামচ আপনার বিক্রি হয়। আগে রূপারটা বেশি চলতো, এখন মানুষ স্বর্ণ কিনে, এমনি চাহিদাও বেশি। স্বর্ণ অ্যাসেট, এটা দেখা গেলো 1বার 2বার খাওয়ার পর কিন্তু আর খায় না, তো নেক্সটে কিন্তু এটা কাজে লাগে। গোল্ডটা হয়তো স্মৃতি হিসেবে রেখে দেয়, অথবা পরবর্তী বিক্রি করে অন্য কিছু বানায়, এরকম আর কি, এই জন্য কাজে লাগে এগুলি। সার্বিকভাবে সোনার চামচ বাটি এখন শুধু ভালোবাসা ও সৌভাগ্যের প্রতীক নয়, বরং ঐতিহ্য, সৌন্দর্য ও অর্থনৈতিক বিবেচনার একত্রিত রূপ হয়ে উঠেছে। এই বাজারের ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করছে যে বাংলাদেশের পরিবারগুলোতে ঐতিহ্য ও বিনিয়োগের মেলবন্ধন এখনও শক্তিশালী এবং প্রজন্ম থেকে প্রজন্মে তা চলছেই। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।